বন্ধুগণ, যে স্কুলটার কথা বলেছিলাম এটা হচ্ছে এই স্কুলটাই বন্ধুগণ, টোটোপাড়া বিএফপি স্কুল। টোটোপাড়া বিএফপি স্কুল স্থাপিত 1972 সন, টোটোপাড়া জেলা আলিপুরদুয়ার। যদিও শুরুটা আগে হয়েছে বন্ধুগণ, এটা 60-এর দশকে শুরু হয়েছিল, কিন্তু কাগজে কলমে স্বীকৃতি পেতে পেতে একটু পরে সেটা হয়েছে, কিন্তু শুরুটা আগেই হয়েছে। আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য, ওখানে এক স্যার আছেন, তো পরে আমি কথা বলবো, ছাত্ররাও কিছু আছে। তো এটা হচ্ছে বিদ্যালয়টা, আপনাদের আমি দেখাচ্ছি, ছোট্ট একটা ক্লিপ আমি দেখাচ্ছি, জাস্ট আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য, যেহেতু আমি বলছিলাম স্কুলটা বিদ্যালয়টা আপনাদের দেখাবো। বন্ধুগণ, আমার সামনে এক স্যারকে পেলাম। তো টোটোপাড়ার যে স্কুলটার কথা আমি বলেছিলাম, এই স্কুলে আমি এখন উপস্থিত আছি। ছোট্ট স্যারের সঙ্গে আমি কথা বলবো, ওনার কিছু আমি ইনফরমেশন ওনার কাছ থেকে নিব। তো স্যার, আরেকটিবার আপনাকে নমস্কার। নমস্কার। আপনি কি প্রধান শিক্ষক স্যার? না, আমি প্রধান শিক্ষক না। আচ্ছা, আমি সহকারী শিক্ষক। আচ্ছা, আপনারা এখন স্টাফ কয়জন আছেন এই স্কুলে? আমরা এখানে পার্মানেন্ট এখন 4 জন আছি। আচ্ছা, আর প্যারা টিচার আছে 2 জন। আচ্ছা আচ্ছা, আপনি ক বছর হলেন এখানে? আমি 2024-এর 10 সেপ্টেম্বর এখানে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, এই স্কুলের সম্পর্কে আপনি যদি ছোট্ট ইনফরমেশন দেন ভিউয়ার্সদের। হ্যাঁ, স্কুল তো অবশ্যই ভালো। হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে মিশে যেয়ে আরো ভালো লাগে। এখানকার বাচ্চারা খুব মানে সাধারণ মানুষও খুব ভালো, সবার সঙ্গে ভালো লাগে। আমাদের একটু সমস্যা হয়, ভাষাগত সমস্যা হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা প্রথমে থেকে আস্তে আস্তে কাটিয়ে উঠেছি অনেকটা। তাছাড়া এমনি সবকিছু ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আর রাস্তাঘাট একটু হ্যাঁ দুর্গম। হ্যাঁ, সেটাও আমি ভিডিওতে বলেছি আমি আর কি। বর্ষাকালে বিশেষ করে আমাদের একটু অসুবিধা হয়। আর ভালো, কিন্তু কিছু তো অসুবিধার কারণ এখানে থাকেই। তার কারণ হচ্ছে একটা পর্বত সংকুল এলাকা, তো স্বাভাবিকভাবে এখানে জলের সমস্যা একটু আছে। অবশ্যই অবশ্যই, বাচ্চাদেরও সমস্যা হয়। মিড ডে মিল আমাদের রেগুলার যেতে হয়, সেহেতু খুব সমস্যার সম্মুখীন হতে হয়। বাকি সব ঠিক আছে। মানে আমিও সেটাই ভিডিওতে বলেছি, সরকার যদি আরেকটু নজর দেয়, তাই না? প্রশাসন যদি আরেকটু যদি নজর দেয়। আমাদের জলের সমস্যাটা খুবই ভয়ঙ্কর সমস্যা এখানে। সেইভাবে রেগুলার মিড ডে মিল করা খুব অসম্ভব হয়ে পড়ে। বাচ্চাদের সেভাবে বাথরুম টয়লেট রেগুলার ক্লিন করা সমস্যা হয়, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেটা বাচ্চাদেরকে শেখায়, কিন্তু আমরা সেটা পেরে উঠি না। অবশ্যই অবশ্যই, আমাদের ডাইনিং হল আছে সামনে, দেখতে পাবেন পাশে। ডাইনিং হলটা আমরা ব্যবহার করতে পারি না, শুধুমাত্র জলের। তো বন্ধুগণ, আপনারা শুনলেন। এবং কত ক্লাস অবধি আছে স্যার এখানে? এখানে ক্লাস 5 পর্যন্ত আছে। আচ্ছা, আপনার নাম স্যার? আমার নাম এমডি ইনসাদুর রহমান। আচ্ছা আচ্ছা, আপনি এখানকারই? না, আমি মুর্শিদাবাদ জেলার একজন ব্যক্তি, কর্মসূত্রে এখানে থাকি। আচ্ছা, আরেকজন আমাদের টিআইসি স্যার, হেড স্যার স্কুলে নেই, টিআইসি আছেন, উনিও বীরভূম জেলার। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার বহুমূল্য বক্তব্যের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার, শুনলাম এখানে তো অনেক প্রবলেম, মানে কি কি প্রবলেম আছে আপনাদের এই স্কুলটাকে পরিচালনা করতে গেলে? কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয় আপনাদের? আমরা প্রথম থেকে এসে এখানে যেগুলা সমস্যার সম্মুখীন হয়েছি, ভাষাগত একটা আছে, পাশাপাশি পরিবেশগতভাবে স্কুলের পরিকাঠামোর দিক থেকে আমরা এসে এখানে লক্ষ্য করেছি টিচারদের আলাদা কোনো টয়লেট বাথরুমের কোনো ব্যবস্থা নেই, ওয়াশরুম নেই। বাচ্চাদের একটা কোনো রকমই পুরনো আছে, কিন্তু সেটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে জলের অভাবে। এখানে জলের বড় একটা সমস্যা, জলের ব্যবস্থা নেই, মিড ডে মিল রান্না ঠিকভাবে করা যায় না, খুব কষ্ট করে দূর থেকে নিয়ে আসতে হয়, বা কোনো সময় আসেও না। আর আমাদের তো ওয়াশরুম যাওয়া বা টয়লেট বাথরুমে খুব সমস্যা, এটা আমরা বাইরে থেকে আসি, দূর থেকে আসি, সেটা আমাদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। পাশাপাশি স্কুলের পাশে হয়তো এখানে লেডিস টিচাররা থাকে, তাদের আমরা হয়তো কোনো রকম করলে তাদেরকে স্কুলের পাশাপাশি বাড়িগুলো যেতে হয়। এইভাবে আমাদের দিন কাটাতে হচ্ছে। আচ্ছা, ছাত্রছাত্রীর সংখ্যা এখন মোটামুটি? ছাত্রছাত্রীর সংখ্যা 102 আসলে আমাদের ইনস্টিটিউশন অ্যাডমিশন চলছে এখনো। তো বন্ধুগণ, এটাই আমি একটা ইনফরমেশন দিচ্ছি আপনাদের, যদি সরকার, আমিও সেটাই বারবার বলছি, একটু যদি প্রশাসন হয়তো নজর দিচ্ছে, কিন্তু আরও যদি একটু কেয়ার করেন, সেটাই আমি বলতে যাচ্ছি। তো ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে উঁচু মহল অবধি ভিডিওটা যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আপনাদেরকে আমি ছোট্ট এটা দেখাচ্ছি, উনি যেটা স্যার বললেন, এটা জলের অভাবে, যদিও আমিও খুব ব্যস্ত বন্ধুগণ, এখানে ব্যবহার করা যায় না জলের অভাবে। তো যেটা ওয়াশরুম নেই, টয়লেট নেই, এই অবস্থায় পড়ে আছে। তো আমি তো অনেক জায়গায় যাই, হিস্ট্রিক্যাল বিষয়গুলো আমি তুলে ধরি। তো সেটাই আমি বলবো বন্ধুগণ, যদি সরকার একটু মানে নজর দিচ্ছেন, কিন্তু বলতে চাই যদি আরেকটু যত্ন সহকারে যদি একটু ধ্যান দেন, খুবই ভালো হয়, সমাজের সার্বিক উন্নয়ন হবে বন্ধুগণ। এবং আমি বারবার ভিডিওতে বলেছি, এক শ্রেণীর জনগোষ্ঠীকে মানে বঞ্চিত করে
সামগ্রিকভাবে দেশের উন্নতি কখনোই সম্ভব নয়। তাই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।